পশ্চিমবঙ্গ থেকে বিয়ে করে এনে বিয়ের 1 মাস থেকে গৃহবধূর উপর নির্যাতন চালালো তার স্বামী। ঘটনাটি রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায়। বর্তমানে স্বামীটি অটো চালায়। নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন তাদের একটি 6 বছরের সন্তান রয়েছে। 2018 সালে সামাজিক মাধ্যমে পরিচয় হয়ে পরবর্তী সময়ে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তাদের। গৃহবধূটি 9 বছর যাবৎ এই স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। আজ গৃহবধূ ও তার সন্তানকে এনজিওর মারফত উদ্ধার করে পশ্চিম মহিলা থানায় নিয়ে আসলো। নির্যাতন প্রতিরোধ কমিটি, এটা ঠিক আমরা প্রচারটা সেরকম করি না, কিন্তু আমরা অনেক নিঃশব্দে আমরা এইসব কাজ করে চলি। রাত বিরেতে যেখানেই যে ডাকে আমরা যাই, তবে থানার মাধ্যমেই থানার সাহায্য নিয়েই আমরা এই কাজ করি। আজকে আপনারা এটাই সবার কাছে এই খবর পৌঁছে দিন যে নারী নির্যাতন কিভাবে যে করছে এবং এক একটা মহিলা কিভাবে নিজের প্রাণকে সংশয়ে নিজের প্রাণ দিতে হচ্ছে। কত মা বাবা তার সন্তানদের হারাচ্ছে। একটা স্বামীর হাতে, একটা ছেলের কাছে মেয়েরা জীবন দিয়ে এই সংসারে চলে আসে। আমাদের হিন্দু রীতিনীতি নিয়ম অনুযায়ী এই সংসারেই ওর নিজে সংসার করে ভাবে। এই সংসার যদি সুরক্ষিত না থাকে, মেয়েরা কোথায় যাবে, তার কাছে যাবে। অবশ্যই নেব। আজকে ওর বয়ান এখনই আমরা থানাতে সবকিছু লেখাবো, লিখে ও কলকাতা চলে যাবে, আর মামলা করতে ওইখানেও করা যাবে, অসুবিধা নেই। আমরা এখানেই সবকিছু ব্যবস্থা করব, ছাড় দেব না। আইনের সহযোগিতা যাতে পায়, সহযোগিতায় ওরা যাতে শাস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। যদি আজকে ওরা দৃষ্টান্তমূলক শাস্তি ওদেরকে আইন যদি না দিতে পারে, তাহলে সমাজে এদের মতো অনেক অত্যাচারী পরিবার আরো সাহস পেয়ে যাবে, আরো নির্যাতন বাড়িয়ে দেবে মহিলাদের উপর, গৃহবধূদের উপর। আর কত নারীরা নির্যাতন সহ্য করবে বলুন? আমরা একজনকে পেরেছি, এরকম আমরা একজন আরো অনেক করেছি, অনেকগুলো আমরা খবরে দিতে পারি না। আমি একজন সমাজসেবিকা, আমি স্টেট লিগাল সার্ভিস অথরিটির ওমেন সেলের মেম্বার ছিলাম, পুরবী তালুকদার। আমাদের সুপ্রিয়া দেবনাথ, উত্তম দেব, ও আমাদের খুব হেল্প করে। আমাদের আরো অনেক মহিলারা আছেন, আর মহিলা থানার আধিকারিকরা আমাদের খুব সাহায্য করেছে।